গতকালকে অন্তত সারা বাংলাদেশের দৃশ্যপট দেখে মানুষ নিশ্চিন্ত নাই, ভাবতেছে যে আগামী দিনে দেশটা কন্ট্রোল কিভাবে হবে। এই ইউনূস সরকারের অথর্ব আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না, পরিস্থিতি আরো 12টা বাজার পরে হয়তো করবে। মানে একটা গভীর সংকট তৈরি হচ্ছে চারদিক থেকে। সরকার অনেকটা দিশাহারা। যেমন আসিফ নজরুল দেখেন, মানে উনি যে আছেন, উনি যে আগে কথা কইতেন, মনে হয় এখন গায়ের চামড়া চুমড়াই মোটা হয়েছে, মাশাল্লাহ ভালো হয়েছে। ইলিয়াস ভাই তো বলতেছে উনি নাকি অনেক টাকা পয়সাও কামাচ্ছেন। সত্যমিতা জানি না, এগুলো তারা বড় বড় লোকের কথা। কিন্তু আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয় সেটা হবে সেনাবাহিনীর। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিন্তু সেনাবাহিনী। লোয়ার অফিসার, আপার অফিসার, মিডল অফিসার, ডাজন ফ্যাক্ট প্যাকেজটার নাম সেনাবাহিনী। আজকে আমাদের সেনা প্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রতি। আহ্বানটা কি? যে আপনার আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের এই সেনাপ্রধান। যদিও সেনাপ্রধানকে নিয়ে সাংবাদিক ইলিয়াস, পিনাকিরা প্রতিদিনই নানান কথা বলেন, তবে সরকারকে সাপোর্টের বেলায় বা ডক্টর ইউনূসের যে ভূমিকা আমরা সেনাপ্রধানের সাথে দেখি পজিটিভ, খারাপ না। কারণ সেনাবাহিনী মাত্রারে কন্ট্রোল রাখছে, তবে আরো কন্ট্রোল হওয়া জরুরি। গতকালকে আপনার একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে যে ইএমই কোরের যেই সদস্যরা আছেন নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের একটা প্রোগ্রামে, একটা বাৎসরিক প্রোগ্রাম ছিল, সেখানে তিনি গিয়েছেন। বলছেন যে মানে এই মুহূর্তে আমাদের যে সেনাবাহিনীর বিভিন্ন সেক্টর আছে, ডিভিশন আছে, প্রত্যেককে বর্তমান সময় আগামী দিনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে। এখন কোন যুদ্ধ না, এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ জীবনও হবে না। কারণ ভারতের সেনাপ্রধান বলছেন যে সরকারের সাথে ভালো সম্পর্ক না থাকলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক চমৎকার। মিয়ানমারের সাথে এই মুহূর্তে যুদ্ধে আমাদের সেনাবাহিনী জড়াবেও না, আমাদের ওই প্রস্তুতিও নাই, হাইরা যাবো, বাস্তবতা হচ্ছে এটা, আমরা অস্বীকার করার সুযোগ নাই। বাট দেশের মধ্যে একটা যে কোনো বড় পরিস্থিতি যে কোনো সময় তৈরি হতে পারে। যুক্তরাজ্য কিন্তু বলছে বারবার যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে, হইতে পারে রাজনৈতিক সমাবেশ, কোনো বড় পাবলিক সমাবেশ, যে কোনো জায়গায় একটা বড় ঘটনা ঘটবে। গোয়েন্দা নিশ্চয় আমাদের তথ্য যারা রাখার তারা রাখছেন। তো সেনাপ্রধান এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা সিটে বসে আছেন। বাংলাদেশ আগামী দিনে যে কোনো সংকটে পড়লে সেনাবাহিনী হবে এখান থেকে উদ্ধার হওয়ার রাস্তা। এটা হোক ইউনূস সরকারের জন্য, হোক জনগণের জন্য। আমরাও চাই আমাদের সেনাবাহিনী দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য তারা ডেডিকেটেড, আর একটু ডেডিকেটেড হতে হবে। বিশেষ করে যেখানে পলিটিক্যাল ইস্যুগুলো আছে সেই এলাকাগুলোতে আর একটু শক্তিশালী হতে হবে। খারাপ না যা চলছে, ভালো, বাট আরো ভালো হতে হবে। আমাদের সেনাপ্রধানের যে বক্তব্যটা, এটা নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, বাট আমার কাছে মনে হচ্ছে সামনে একটা উদ্ভূত পরিস্থিতি আসতে পারে। সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। এমনিও আছে আইন শৃঙ্খলা বাহিনী খুবই বাজে অবস্থা। 1, 2, 3, 4 জাহাঙ্গীর তুই গদি ছাড়, আমি এটার সাথে সহমত পোষণ করছি। ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে আওয়াজ তুলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে, এরকম অযোগ্য অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকলে ওনার পরিবার ছাড়া দেশের সকল মানুষ আসলে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে কিনা, ঘুমাতে পারবে কিনা, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে কিনা, রাত 9টার পরে আপনি ঘর থেকে বের হতে পারবেন কিনা প্রশ্ন দেখা দিয়েছে। চিবিয়ে চিবিয়ে কথা বলা অযোগ্য একটা লোক। কালকে দেখলাম পুলিশের সমাবর্তন প্রোগ্রামে দেখে দেখে রিডিং পড়ে। এরা উপদেষ্টা, এরা সংস্কার করবে, ঠিক মতো কথা বলে মুখ দিয়ে ছেবা হে 3 বার, হ্যাঁ করবো সংস্কার। দেখেন গতকালকে রাজধানীর বনশ্রী এলাকায় প্রকাশ্যে
20 বছরে এমন ঘটনা ঘটে নাই। বাড়ির সামনে একের পর এক গুলি করে একজন ব্যবসায়ীর 120 ভরি স্বর্ণালঙ্কার লুট। এখানে না, মোহাম্মদপুরে আপনার দেখা গেছে যে প্রকাশ্যে রিক্সা থামিয়ে চাঁদাবাজি ছিনতাই। কালকে আমরা যদি দেখি একের পর এক ঘটনা, শঙ্করের সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং, স্থানীয় পোলাপাইন নিজেরা আপনার এলাকার পাহারা দেওয়ার জন্য দায়িত্ব নিচ্ছে। তো এদেশে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয়তা কি? এখন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কি হয়েছে, মানুষের ভয় কেটে গেছে। কালকে দেখলাম এক পুলিশ এক লোকের 1000 টাকা মামলা দিছে, সে উল্টা পথে বাইক চালাইছে, পুলিশ অফিসার লিগেল, 5 জনে ব্যাটারে ধমকাইয়া থাপড়ানোর মতন অবস্থা। তা আপনি কোথায় কি করবেন? ও যে লাঠি দিয়া বাড়ি দিয়া যে পুলিশ কর্মকর্তা ভাইরাল হয়েছে, ভাই সব জায়গাতে এরকম লাঠির বাড়ি রাস্তা দিয়ে কাজ হলে ভালোই হইতো। আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর নিজের মানে লাইফস্টাইল উন্নত করা ছাড়া, এই যে জুলাই আগস্ট পোলাপাইন মরছে, কয়েকজন ছাত্র উপদেষ্টা আর কিছু পিনাকি দাদার ভাষায় ডাইপার পরা বুড়া, এরা ছাড়া কথাই কইতে পারে না, এনার্জি নাই। সংস্কার করবে এরা? ডক্টর ইউনূসের এই সরকারকে ডুবানোর জন্য এরকম 2-4টি উপদেষ্টা এনাফ। খালি চাপাবাজি মারা, সংস্কার সংস্কার, মানুষ বিরক্ত। আর এই পরিস্থিতিতে আমাদের ছাত্র উপদেষ্টারাও নিজেদের রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত, কমিটি নিয়ে ব্যস্ত, এরা প্রটোকল পাচ্ছে, এরা সকল ধরনের সুযোগ সুবিধা, চপ্পল পরে রাস্তায় ঘুরতো, এরা এখন মানে নামি দামি ব্র্যান্ডের গাড়িতে ঘুরে। আসলে দেশের মানুষ কি পাচ্ছে রাইট নাও? আছে কার উদ্যোগে নিয়া? ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, এত ভালো হইলে আবার দেশ চালানো যায় না। একটা রাজাকে চালাইতে গেলে তার সীমান্ত মানে তার যে সৈন্যবাহিনী, এটাকে অ্যাক্টিভ থাকতে হয়, সেনাপতি অ্যাক্টিভ থাকতে হয়। এই মুহূর্তে আমাদের যে স্বরাষ্ট্র সেনাপতি অথর্ব একজন লোক, মানে 7 কপালের ভাগ্যে এরকম পদ পদবি পাইছে, সেলুট টেলুট গণহারে পাচ্ছে। দেশের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, ঘরের বাইরে যাওয়া বন্ধ, রাস্তার মধ্যে ছিনতাই, ধর্ষণ, গাড়ির মধ্যে ধরিয়া ধরিয়া। ভাই হচ্ছেটা কি আসলে? স্বরাষ্ট্র উপদেষ্টার আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করা উচিত। করবে না? করবে না, কারণ কি? গন্ডারের চামড়া, চেয়ারে বসছে তো মানে মজা নিচ্ছে। তো রাজনীতিবিদদের দোষ আপনি কি দিবেন? কিসের পদত্যাগ করবে? এরা তো সংস্কার করতে আসছে, এরা করে পদত্যাগ? একজনকে দেখছেন দায়ভার নিয়ে পদত্যাগ করতে? কি বলবো ভাই, আসলে মানুষ কি বলা শুরু করতেছে, আগেই ভালো ছিলাম, ব্যাংক লুট হয়েছে ভাই, আমার তো জীবন যায় নাই, আমার মেয়ে তো ধর্ষণ হয় নাই, আমি তো রাস্তায় ছিনতাইয়ের শিকার হয় নাই। এই কথাগুলো উঠছে কেন? উঠছে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার কারণে। সরকার চালাইতে না পারলে ইউনূসের উচিত আপনি আপনার সরকার ভেঙে নির্বাচন দেন, রাজনৈতিক সরকার আসুক, তারা না পারলে জনগণ তাদেরকে 5ই আগস্টের মতন প্রত্যাখ্যান করবে। যে আম চিপতে পারেন এটা ধৈর্য বসা দরকার নাই, মানুষ বিরক্ত এবার।